দীর্ঘ আরেকটি হাদিস যে ফিতনা সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসস্থান ত্যাগ করার নির্দেশ দিয়েছেন। এটা কোন সময় যখন ফিতনা বেড়ে যাবে তখন ধন সম্পদ দিয়ে কোথায় আশ্রয় গ্রহণ করো, জঙ্গলে পাহাড়ে আশ্রয় গ্রহণ করো, এইরকম নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দিয়েছেন। হযরত আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, অতি শীঘ্রই ফিতনা হবে যখন বসে থাকা ব্যক্তি চলমান ব্যক্তির চেয়ে উত্তম হবে, আর চলমান ব্যক্তি দ্রুতগামী। হুঁশিয়ার হও, যখন তা আসবে বা তোমাদের উপরে চড়াও হবে, যার উট আছে সে যেন তার উটের সাথে চলে যায়, যার বকরি আছে সে যেন তার বকরিকে সাথে চলে যায়, যার জমি আছে সে যেন তার জমি নিয়ে চলে যায়। যা এমন এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, কারো যদি উট বকরি জমি না থাকে তাহলে তার ব্যাপারে আপনি কি বলবেন? তিনি বললেন, শির তরবারি নিয়ে পাথর দিয়ে শানিত করে সাধ্য অনুযায়ী ফিতনা থেকে বাঁচার চেষ্টা করো। তার মানে আপনি আপনার তরবারিটা দিয়ে প্রস্তুত থাকুন, আপনার উপরে যখন হামলা আসবে তখন সেই ফিতনা থেকে বাঁচার জন্য কি হবে। হে আল্লাহ, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? হে আল্লাহ, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? হে আল্লাহ, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? তখন এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাকে জোরপূর্বক কোনো একটি দলের বা কাতারের দিকে টেনে নেওয়া হয় এবং কোনো ব্যক্তি তার তরবারি দিয়ে আমাকে হত্যা করে বা কোনো তীরের আঘাতে আমি নিহত করি, তাহলে এই ব্যাপারে আপনি কি বলবেন? তিনি বললেন, হত্যাকারী তোমার এবং তার বাপ জাহান্নামী হবে। তাহলে হত্যাকারী জাহান্নামী হবে আর আমার পাপ শুদ্ধ তার উপরে চলে যাবে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে আমরা জানলাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শীঘ্রই এমন এক সময় তোমাদের উপরে আসবে যখন বকরি মুসলমানদের উত্তম সম্পদ হিসেবে গণ্য হবে। তার আর মালিক তা নিয়ে পাহাড়ের চূড়ায় বা বৃষ্টির স্থানে চলে যাবে, যাতে করে সে তার দিন ঈমানকে ফিতনা থেকে সংরক্ষণ করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কিছু ফিতনা হবে যার দরজায় জাহান্নামের পথে আহ্বানকারীরা দণ্ডায়মান থাকবে। সেই সময় তাদের ডাকে সাড়া দেওয়ার চেয়ে তোমার জন্য উত্তম হবে তুমি বৃক্ষের ছালকেই মৃত্যুবরণ করবে। এর মানে হচ্ছে, দরজার মধ্যে জাহান্নামে আহ্বানকারী ব্যক্তি অত্যাচার করার আগে তুমি তোমার স্থান ত্যাগ করে জঙ্গলে বসবাস করো গাছের ছালকে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস, যখন পৃথিবীতে কোনো পাপের কাজ হয় তখন যে ব্যক্তি সেখানে উপস্থিত থাকে এবং ওই পাপকে ঘৃণা করে, সেই ব্যক্তির ন্যায় এই পাপ দেখেনি। আর যে ব্যক্তি ওখানে উপস্থিত ছিল না কিন্তু ওই পাপকে সে পছন্দ করে, তাহলে সে যেন সেখানে উপস্থিত ব্যক্তির ন্যায়। আমার গায়ের ঘরের পাশের ঘরে পাপ হচ্ছে কিন্তু সেই পাপকে আমি ঘৃণা করছি, সেখানে উপস্থিত হই নাই, ঘৃণা করি এবং সেই পাপের সাথে জড়িত হয়নি। আল্লাহ বলছেন যে তাকে আমি বাঁচাই দেব। আর ওই পাপকে পছন্দ করে এখানে উপস্থিত ছিল না, তাকে সেই পাপের অন্তর্ভুক্ত আমি করে দেব। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই কথা বলে গেছে। এই হাদিসগুলো কেন আমরা বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনার অবস্থাগুলো বর্ণনা করেছেন এবং ফিতনা থেকে আশ্রয় কামনা করার জন্য দোয়া করেছেন। হযরত আয়েশা বর্ণনা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তোমার নিকট আশ্রয় চাই কবরের আযাব থেকে, আশ্রয় চাই দাজ্জালের ফিতনা থেকে, আশ্রয় চাই জীবন মৃত্যুর ফিতনা থেকে। হে আল্লাহ, আমি আশ্রয় চাইছি পাপাচার থেকে এবং ঋণের বোঝা থেকে বাঁচতে চাই। এভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দোয়া শিখিয়ে দিয়েছেন। দুনিয়ার ফিতনা থেকে আশ্রয় চাওয়ার দোয়া আরো দোয়া হচ্ছে যে সাআদ আন আবিহি ক্বালা কানা ইউআল্লিমুনা খামসান কানা ইয়াকুলু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ বিহিন্না ওয়া ইয়াকুলুহুন্না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা আন উরাদ্দা ইলা আরসালিল উমর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। এই দোয়া বুখল
দুর্বল কৃপণতা আল্লাহ তাআলা, তারপরে যৌবন কাপুরুষতা আশ্রয় চাচ্ছি, চরম দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে আশ্রয় চাচ্ছি, ফিতনা ফাসাদ কবরের আযাব থেকে আশ্রয় চাচ্ছি। এই দোয়াগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, হে আল্লাহ, আমি জাহান্নামের ফিতনা, জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাচ্ছি, কবরের ফিতনা, কবরের আযাব থেকে আশ্রয়, দাজ্জালের ফিতনা, সম্পদের ফিতনা থেকে আশ্রয়। সম্পদ আপনার জন্য যখন ফিতনা হয়ে যাবে, তখন সম্পদের ফিতনা থেকে আশ্রয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে, কোরআনের আয়াতে আছে দুনিয়ার ধন সম্পদ এবং ছেলে সন্তানের ফিতনা। তো ছেলে সন্তানও কঠিন অবস্থায় ফেলে দেবে, তার মানে ছেলে সন্তানের, ছেলে মেয়ে, এই সমস্ত ফিতনা। এই জন্য মা এর ফিতনা, আল্লাহর কোরআনের আয়াত আছে যে সন্তানের ফিতনা, মায়ের ফিতনা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে। আবার সন্তান নেয়ামত, তাহলে সন্তান ফিতনাও, সন্তান নেয়ামত। সন্তান পরিবারের সৌন্দর্য, সন্তান যদি সৎ হয়, ছেলে মেয়ে যদি সৎ হয়, এটা আমার সৌন্দর্য, আমার পরিবারের সৌন্দর্য, আমার প্রতিবেশী ঐতিহ্য। আর যদি সেটা কুপথ অবলম্বন করে, তাহলে সেটা আমার জন্য কি হয়? ফিতনা হয়। আমাকে বিভ্রান্তিতে ফেলে দেয়, তাহলে এটা ফিতনা হয়। এইরকম সন্তানের ফিতনা, মায়ের ফিতনা, এগুলো থেকেও আমরা আশ্রয় চাই। আমাদের সন্তানদের জন্য আমরা দোয়া, পিতার মাতা যখন সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর কাছে আর জিজ্ঞেস করে, এই দোয়া বুঝলে আপনার সন্তানগুলোকে আল্লাহ হেদায়েত দিতে পারে। যে যেখানে যাবে আমার চিন্তা করার দরকার নেই, বাড়ি করে দিছি, পয়সা দিছি, টাকা দিছি, এই কথা বলে ছেড়ে দিবেন না। বরং টাকা পয়সা দেব, বাড়ি দেব, এটার চাইতে আপনার কাছে গুরুত্বপূর্ণ কাজ করতে আপনি সন্তানের জন্য দোয়া করা। আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন, আকুল কণ্ঠে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমার সন্তানগুলোকে হেদায়েত দাও, হে আল্লাহ, আমার ছেলে মেয়েদেরকে হেদায়েতের পথ দাও। আপনি বিশাল বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, এটার চাইতে আপনি দোয়া যদি করেন বেশি, তাহলে ওই বাড়ি গাড়ি যেটা দিচ্ছেন, ঘর দিচ্ছেন, অসুবিধাদের, এগুলো কাজে আসবে না। হলে সেই সম্পদ যেগুলো দিয়েছেন সেগুলো আপনার জন্য বোঝা, বাড়ি গাড়ি যেগুলো দিয়েছেন সেটা আপনার জন্য, আপনার সন্তানও আপনার জন্য বোঝা হয়ে যাবে। আল্লাহ হেদায়েত করুন, সবাই বলেন আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। তাহলে এই ফিতনা, আমরা আরেকটা ফিতনা হচ্ছে ইয়াজুজ মাজুজের ফিতনা। ইয়াজুজ মাজুজ এটা কিয়ামতের আলামতের আরেকটা আলামত। ইয়াজুজ মাজুজ আগমন করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম